হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে আপনার যে কোনো কাউকে কোনো ইমেলে কিভাবে মেল সেন্ড করবেন সেটা আজকে দেখাবো। কোনো রকম দরকারি কাজে বা কোনো অফিসের কাজে আপনার অবশ্যই ইমেল সেন্ড করার প্রয়োজন হয়। তো এর জন্য ইমেল কীভাবে পাঠাতে হয় সেটা জানা খুবই জরুরি। তো চলুন আজকে শিখবো কিভাবে কোনো কাউকে মেল পাঠাতে হয়। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে সব ভালো করে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আপনার ফোনের যে জিমেল বলে অ্যাপ্লিকেশনটি আছে সেটা ওপেন করবেন। তো ওপেন করলাম। ওপেন করার পর এই যে উপরের ডান দিকে যে পিঙ্ক কালারের ওয়াই দিয়ে, আমার ওয়াই দিয়ে জিমেল আছে বলে এখানে আপনার জিমেল যেটা জিমেল আছে প্লে স্টোরের সেই জিমেলটা সেট করে নেবেন। তো আমি এই জিমেলটা সেট করেছি, আমার এই জিমেলটা আছে লাগানো আছে। তো এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। তো আপনি বাঁ সাইডের উপরে যে থ্রি লাইন বলে যে অপশানটি আছে সেটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করলাম। ক্লিক করার পর এইরকম চলে আসবে একটা ইন্টারফেস। আসার পরে এই যে সেন্ড বলে যে অপশান আছে, সেন্ট SENT বলে যে লেখা আছে, ইম্পর্টেন্টের নিচে আর শিডিউল্ডের উপরে এই সেন্টের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একজনকে মেল পাঠিয়েছি সেটা এখানে দেখাচ্ছে, শো করেছে দেখুন। তো আপনি নতুন কাউকে মেল পাঠাবেন, সেই জন্য এই যে নিচে ডান দিকের নিচে কম্পোজ বলে যে অপশানটি আছে একটা পেন্সিল চিহ্ন দিয়ে ওই কম্পোজের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই দেখুন উপরে ফর্ম আছে, ফর্মে আমার জিমেলটা উঠে পড়েছে। হ্যাঁ, আর টু মানে আপনি কাকে পাঠাতে চাইবেন আপনার মেলটা। তো আমি যে কোনো কাউকে পাঠাতে চাইলাম, এটা লিখলাম @gmail.com। এই তো আমি এইটাকে পাঠাবো, @gmail.com লিখে দিলাম। তো এখানে একাধিক আপনারা একাধিক জনকে মেল পাঠাতে পারবেন। তো @gmail.com। এই তো এখানে লিখলাম, দেখুন দুটো চলে এসেছে। আমি দুজনকে পাঠাবো, এই দুজনকে, সেই জন্য এই দুটোকে সিলেক্ট করে নিলাম। তো এই যে ওপরের যে অপশানটায় CC আর BCC বলে দুটো অপশান চলে এসেছে আপনাদের সামনে। BCC মানে এই যে আপনি যে জিমেলটা পাঠাবেন, আপনি কাকে কাকে পাঠাবেন না পাঠাবেন, যদি BCC সিলেক্ট করে পাঠান তাহলে সে কাকে পাঠাচ্ছেন না পাঠাচ্ছেন, কে দেখছে না দেখছে সবাই দেখতে পারবে। আর যদি CC করে পাঠান তাহলে আপনি এই CCর উপরে ক্লিক করে যদি লিখে পাঠান তাহলে আপনি যাকে পাঠাচ্ছেন সে অন্য কাউকে দেখতে পারবে না, জিমেল অন্য কাকে পাঠাচ্ছেন সেটা দেখতে পারবেন না। তো আপনি যে কোনো একজনকে পাঠাতে পারবেন। তো এটা আমি রিমুভ করে দিলাম, আমি একজনকে পাঠাবো। তো এই যে সাবজেক্টের উপর ক্লিক করলাম। তারপরে সাবজেক্টে যদি কিছু লিখতে হয় আপনারা লিখবেন, যা তা লিখবেন। আমি এখানে যা তা কিছু লিখে দিলাম, আপনার প্রয়োজন মতো যেটা প্রয়োজন সেটা লিখবেন। তো এটা লিখলাম আমি। তো এবার আপনি কিছু ছবি বা ডকুমেন্টস বা PDF পাঠাবেন। তো এটার জন্য একদম উপরে যে এই চিহ্ন কম্পোজের পাশে ডান দিকে যে এই চিহ্নটার উপর ক্লিক করতে হবে, এটা সাধারণত গ্যালারির চিহ্ন। ক্লিক করতে হবে, যে অ্যাটাচ ফাইল বলে যে অপশানটি আছে ওটা ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। আপনার ফুল ইন্টারনাল স্টোরেজ যেটা থাকবে সব খুলে যাবে আপনার সামনে। এই যে দেখুন যাবতীয় যা স্টোরেজ, ভিডিও, ফটো আপনি যা খুশি সেটা নিতে পারবেন। আমি এখানে একটা ইমেজ সিলেক্ট করলাম। দেখুন আপনার সামনে একটা ইমেজ চলে আসবে, যে কোনো। এই যে আমি ডাউনলোডের উপরে ক্লিক করলাম, আমি ধরুন এই হোয়াটসঅ্যাপের লোগোটা শেয়ার করব। তো এর উপরে ক্লিক করলাম, দেখুন হোয়াটসঅ্যাপের লোগোটা চলে যাচ্ছে। তো এবার আমি উপরে যে সেন্ড বাটন আছে এই থ্রি ডটের
পাশে যে সেন্ড বাটন ওইটার উপর ক্লিক করবেন। তো আপনার জিমেলটা সেন্ড হয়ে গেছে। দেখুন আমার জিমেলটা এখানে সেন্ড হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কাউকে আপনি মেল করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।